হিন্দুরা হিন্দু বলতে সনাতনী বলতে লোক পয়সা ভোট দেয় না, কিন্তু তার প্রমাণটা ইলেকশনে মিলেছে। তারা এইটাকে পরিবর্তন করে ধানের শীষে ভোট দিতে তারা জানে। আজকে আপনাদের নির্বাচিত হয়েছেন সব থেকে বেশি ভোটে, সেই জন্য হিন্দু ভাইদের এই সনাতনী ভাইদের যদি আপনারা যে ব্যালট ভোট প্রদান না করতো, আপনাদের ভোটে কিন্তু জয়লাভ করা সম্ভব ছিল না। অতএব যে সমস্ত ইউনিয়নে এই সনাতনী ধর্মের ভাইয়েরা আছে, তাদেরকে তাদের নিরাপত্তা তাদের সমস্ত প্রকার সুবিধা অসুবিধা আমাদেরকে দেখে রাখতে হবে। প্রত্যেকটা ইউনিয়ন নেতৃবৃন্দকে আমি যদি শুনতে পারি যে কোন ইউনিয়নে কোন হিন্দু সম্প্রদায়ের লোকের উপরে কোন রকম হস্তক্ষেপ করা হয়েছে, আমি মনে করব ওই লোকটা আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করতে। আমাদেরকে পরিষ্কার কথা, সনাতনী ধর্মের লোকজন আমার কাছ থেকে একটাই দাবি করেছে, সেটা হলো আমাদের টাকা পয়সা অর্থবিত্তর প্রয়োজন নাই। আমাদের একটা জিনিসের প্রয়োজন, নির্বাচন যদি জয়লাভ করতে পারেন সেটার জন্য আমরা মান সম্মান ইজ্জত দিয়ে বসবাস করতে পারি, সেটাই আমাদের একমাত্র দাবি। আমরা সেই দাবিটা পূরণ করতে চাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় আমাদের দলের চেয়ারম্যান, উনি কিন্তু পূজা আমাদের মুসলমানদের জন্য ঈদের জন্য 5 দিনের ছুটি ছিল, কিন্তু হিন্দু সম্প্রদায়ের জন্য মাত্র ইতিপূর্বে 1 দিন ছুটি বরাদ্দ ছিল। কিন্তু আমাদের এই 30 বছর এই 32 বছর যাবৎ তারা কিন্তু 1 দিন পূজা ছুটি পেয়েছে। গত পরশুদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের মধ্যে বৈষম্য না রেখে তাদেরও দুর্গা পূজার জন্য 5 দিন ছুটি বরাদ্দ করেছে। যেখানে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এই ব্যাপারে খুবই তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন। প্রত্যেকটা জেলা, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন শ্রেণীর সংস্থা কিন্তু কাজ করে, তাদের মাধ্যমে কিন্তু কেন্দ্রে রিপোর্ট চলে যায়। অতএব আপনারা যদি এই যে আমি যে কথাগুলি বললাম, যদি হিন্দু সম্প্রদায়ের উপরে কোন রকম অন্যায় অত্যাচার বা কোনো কিছু, ইতিমধ্যে আমি দেখেছি কি হচ্ছে, আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আমি শুনতে পাচ্ছি ইতিমধ্যে যে কিছু গরু ছাগল চুরি এইগুলি করা হচ্ছে এবং পরিকল্পিত ভাবে। এরা কারা আমরা কিন্তু এদেরকে খুঁজে বের করবো, এদেরকে খুঁজে বের করা হবে। আপনাদেরও দায়িত্ব আছে, আর ইউনিয়নে আপনারা অনেক কষ্ট করে জয়লাভ করেছেন, আপনাদেরও দায়িত্ব আছে। সেই দায়িত্ব আপনাদের কিন্তু অনেক দায়িত্ব আছে, সেই দায়িত্ব হলো কি, ইউনিয়নের কিন্তু অনেক দায়িত্ব আছে। তারা সভাপতি বা ওয়ার্ড কমিটিতে সভাপতি বা সেক্রেটারি আছেন, অনেক দায়িত্ব আছে। এইগুলি কারা করছে, এইগুলি কিন্তু আপনাদের নাট্যদর্পণে আছে। এইগুলিকে খুঁজে বের করতে হবে। আপনাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য তারা কি করছে, তারা এই গরু ছাগল চুরি করে সেটা বিএনপি করে কাজে দেওয়ার জন্য চেষ্টা করছে। বিগত দিনে কিন্তু এই চুরি কিন্তু ছিল না, ইদানিং শুরু হয়েছে। ইদানিং এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসটা আপনাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কিন্তু ওই আপনাদের একটা পক্ষ এগুলি করে আপনাদের উপরে ভাব দেওয়ার চেষ্টা করছে। অতএব আপনাদের কাজে যাতে এই জায়গায় ভাব না আসে, সেদিকে আপনারা তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন। সাধারণ ভাইয়েরা, যেহেতু আপনারা অনেকক্ষণ সময় ধরে এখানে বসে আছেন বক্তব্য শোনার জন্য, সর্বশেষ আমি একটাই কথাই বলবো, যেহেতু ব্যক্তিগতভাবে
আমাকে কোনোদিন টাকা পয়সা দিয়ে কেউ কিনতে পারবে না। আমি যাতে সৎ এবং নিষ্ঠার সাথে এই যে দায়ভার, অর্পিত দায়ভার আমি পালন করতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, এই জন্য সকলে আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের যে সমস্ত নির্বাচনের আগে নির্বাচনে যে সমস্ত ইশতেহারে যে সমস্ত কথা আমি বলছিলাম, আমি যাতে পর্যায়ক্রমে সেগুলি করতে পারি সেই জন্য আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। তবে পাশাপাশি আমি বলবো যে দলের মধ্যে কোন প্রকার চাঁদাবাজি, লুটপাট, জায়গা দখল, জমি দখল এইগুলি কিন্তু যে করবে সে আমাদের দলের লোক হতে পারবে না। এদেরকে পরিষ্কার আমরা দল থেকে আমরা বের করে দেব। কারণ বিগত দিনে দেখেছি আমরা ওই মাথার মান ছাড়াও অপোজিশন গ্রুপের মধ্যে কিন্তু কোনো মাথার মান নাই, তারাও কিন্তু প্রচুর পরিমাণ ভোট পেয়েছে, পায় নাই? আর আপনাদের অপকর্মের রাজা নিয়ে আমাদের ভোটারদের মনে বিভ্রান্তি হবে, সেই ধরনের কর্মকাণ্ড করার সুযোগ আমি কখনই আপনাদেরকে দিতে পারবো না, দিব না। এইটা কিন্তু আমার অঙ্গীকার এবং এটা আমার বাধা। তাই এখন থেকে আপনারা সতর্ক থাকবেন। কোনো ভাইকে আমরা দল থেকে বহিষ্কার করতে চাই না, কিন্তু তার অপকর্মের যদি বহিষ্কৃত হয় সেই দায়ভার কিন্তু আমি নিতে পারবো না। তাই বক্তব্য দীর্ঘায়িত না করে সকলকে যারা আজকে এই যে কষ্ট করে ভোট দিয়ে রাজনীতি শ্রম দিয়ে নির্বাচিত করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এবং কালিয়াপুর